আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে পিকনিক হয়ে থাকে। তো এবারও ব্যাংকার্স গ্র্যান্ড গ্যাদারিং হয়ে গেল ২০২৫, যেটা ছিল সিশেল পার্ক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সো আমি সকাল সকালই রওনা দিলাম। আমাদের বাস ছাড়ার কথা ছিল ৮:৩০টায় এবং আমাদের বাসের দায়িত্বে ছিলেন দেখা যাচ্ছে যে দীন মোহাম্মদ ভাই। বিভিন্ন রুট থেকেই বাস ছাড়ছিল। নারায়ণগঞ্জ, মিরপুর, মোহাম্মদপুর, আশুলিয়া। সো আমরা আমাদের বাসটা ছেড়েছিল ৮:৩০টার দিকেই। তো আমরা রওনা করলাম পার্কের উদ্দেশ্যে। আমরা ৯টার মধ্যেই পার্কে পৌঁছে গেলাম। এবার নামার পালা। সবাই নামছি। এখন ঘুরে দেখা যাক সিশেল পার্ক বর্তমানে কোনো মডিফাই হয়েছে কিনা বা তাদের কোনো সৌন্দর্য বর্ধন করেছে কিনা। এর আগে একবার এসেছিলাম ২০২২-এ সিশেল পার্কেই, ব্যাংকার্স ক্লাবের পিকনিক। লোকেশনটা নারায়ণগঞ্জ। তো দেখা যাক। লোকেশনটা রূপগঞ্জে না, লোকেশনটা হচ্ছে ওই নারায়ণগঞ্জের পূর্বাচলে। তো সকাল সকাল ঢোকার পরে আমাদের জন্য যে গিফট আইটেম ছিল, টি শার্ট, মানি ব্যাগ এবং ব্যাচ, এগুলো কালেক্ট করে সাথে সাথে চিন্তা করলাম যে পেটের মধ্যে খুব ক্ষুধা ছিল। তো সফট মিউজিকের সাথে সকাল সকাল নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তার মেনুতে ছিল খিচুড়ি। এরপর নাস্তা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আশেপাশের দিকটা ঘুরে দেখার জন্য। এই পাশটাতে একটা ছোট ঝর্ণা ছিল, গত বছর দেখেছিলাম অল্প পানি ছিল। এটা হচ্ছে সামনে একটা মাঠ, এখানে ছোট ছোট স্টল হয়েছিল। দেখতে পাচ্ছি যে ঝর্ণাটা এখন মনে হয় অফ করে দিয়েছে। তো ছোট একটা অ্যাকুয়ারিয়ামের মতো আছে, কিছু মাছ আছে এখানে। দক্ষিণ সাইডে দেখা যাচ্ছে একটা ছোট দোকানের মতো। তো এরপর আমরা দ্বিতীয় অডিটোরিয়ামে চলে আসলাম। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই রাষ্ট্র ব্যবস্থাকে। তো বেলুন উড়িয়ে উদ্বোধন করলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর স্যার। তো মাঠে গিয়ে আমরা সবাই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম।
এবং এরপর মিডল্যান্ড ব্যাংকের যে টিমটা আছে সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুললাম এবং আলাদা আলাদা ব্রাঞ্চের যারা গিয়েছিল তাদের সাথে কিছু ছবি তোলা হলো। এরপর দুপুরবেলা মাঠে হাড়িভাঙা খেলা হয়েছিল, সেখানে অনেকেই অংশগ্রহণ করছিল। এরপর খেলার পরপরই আমাদেরকে আসলে দুপুরের খাওয়াতে দেওয়া হয়ে গেছিল, কিন্তু যখন আমরা লাঞ্চ করতে গেলাম তখনই বৃষ্টি শুরু হয়েছিল এবং তুমুল স্পিডে বৃষ্টি পড়তো এবং ফিল করতেছিল, দেখা যাচ্ছে যে শিলাবৃষ্টি হচ্ছিল, ফিল করতেছিল। তো বৃষ্টিটা আমাদের আসলে খাওয়া দাওয়াতে একটু হ্যাম্পার ঘটিয়েছিল। সবাই তখন এই অডিটোরিয়ামের ভিতরে ছিল। ফিল করতেছে শিলাবৃষ্টি। তারপর যখন বৃষ্টি একটু কমলো এর মাঝখানে লাঞ্চটা সেরে নিলাম, যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর আবার বের হয়ে চলে আসলাম পার্কের দক্ষিণ সাইডে। এই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এখানে একটা বাচ্চাদের একটা খেলাধুলার একটু জায়গা আছে এবং এখানে কিছু রাইড রয়েছে। আর এই মাঠটাতে কিছু কিছু স্টল রয়েছিল। আয়োজন স্থানে যেখানে আপনাদের জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দ্রুত এখানে চলে আসবেন। বিসিবিএল এর প্রস্তাবিত ভবন এর ছবি আমরা দেখতে পেলাম। অনেক ধন্যবাদ যারা আমরা ইতিমধ্যে এসে দ্বিতীয় উপস্থিত অডিটোরিয়ামে হয়েছে। এখানে চলে আসলাম। এইখানে শুধুমাত্র কাউন্টডাউনের অপেক্ষায় বিকেলে আছেন। মানে শেষ দিকে আপনাদের সন্ধ্যার দিকে সবার এই অডিটোরিয়ামে কনসার্ট হবে। ব্যাংকার ব্যাংক গ্যাদারিং সো 2025 তারপর আবার একটু মাঠে ঢুকে আমরা কিছুক্ষণের মধ্যেই এর শুভ অল্প উদ্বোধন সময়ের জন্য ঘোষণা করা ক্রিকেট হচ্ছে। খেলছিলাম, অনেক ধন্যবাদ। যদিও বলটা পরবর্তীতে হারিয়ে গিয়েছিল। এবং এটার পশ্চিম পূর্ব সাইডে একটা ইয়া আছে, সুইমিং পুল আছে। এইদিকে আসলাম এবং এটার পাশে একটা সুন্দর জায়গা রয়েছে। এই জায়গাটা আমার কাছে ভালোই লাগলো। এটা খুব ভালোই উপভোগ করলাম এবং এই উপরের যে জায়গাটা ছিল বাচ্চাদের পার্কের মতো, ওইখানে চলে আসলাম এবং দেখলাম যে এখানে কিছু বাচ্চাদের রাইডস রয়েছে। এই অংশটুকু আসলে বাচ্চাদের জন্য পারফেক্ট। গাড়ি তুলবার ওই যে আমাদের অডিটোরিয়াম দেখা যাচ্ছে, এখানে একটু পরেই শুরু হয়ে যাবে কনসার্ট। তারপর আমি এখান থেকে নেমে পড়লাম এবং লাস্টের দিকে মেয়েদের পিলো পাসিং একটা গেম হয়েছিল। এরপর সন্ধ্যা যখন হয়ে গেল তখন আমাদের আর কি স্ন্যাক্স খেয়ে তারপরে কনসার্টের জন্য সবাই চলে গেল। কনসার্টের বিশেষ শিল্পী ছিল সিঙ্গার কর্নিয়া। সো কনসার্ট শেষে আমাদের যাওয়ার সময় হয়ে গেল এবং আমরা যেই রুট থেকে বাসে উঠেছিলাম ওই বাসে চলে গেলাম এবং আমাদের বাস আমাদের গন্তব্যস্থলে যাওয়া শুরু করলো।